চার বন্ধু যারা হাইকিং করতে জঙ্গলে যায়, কিন্তু তারা সেই জঙ্গলে মুখোমুখি হয় এক অপদেবতার সঙ্গে, যে মানুষকে মেরে গাছে ঝুলিয়ে দেয়। মুভির শুরুতে আমরা পাঁচ বন্ধুকে দেখতে পাই, যাদের মধ্যে দুজনের নাম ছিল লুক এবং ডম। তারা সবাই একটি বারে মজা করছিল। তারপর তারা হাইকিংয়ের প্ল্যান করতে শুরু করে এবং তাদের একজন সুইডেন যাওয়ার প্রস্তাব দেয়। সবাই সেটাতে রাজি হয়ে যায় এবং সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। লুক ওয়াইন কিনতে মলে যায় এবং তার এক বন্ধুকে সে বলে তার সঙ্গে যেতে। তার বন্ধুও রাজি হয়ে যায়। তারা যখন ওয়াইন কিনতে মলে পৌঁছায়, তখন তারা দেখে কিছু লোক দোকানদারকে বন্দি করে রেখেছে। এটা দেখে লুক সেখানে লুকিয়ে পড়ে, কিন্তু তার বন্ধু সেখানেই দাঁড়িয়ে থাকে। চোর লুকের বন্ধুর ওয়ালেট কেড়ে নেয় এবং তারপর তার বিয়ের আংটিও চায়, কিন্তু সে তা দিতে অস্বীকার করে। অস্বীকার শুনেই চোরেরা ছুরি দিয়ে তার উপর আক্রমণ করে এবং বারবার তাকে ছুরি দিয়ে আঘাত করে এবং সেই যুবকটি সেখানেই মারা যায়। লিউক এসব কিছু লুকিয়ে দেখছিল, কিন্তু সে তার বন্ধুকে বাঁচানোর জন্য কিছুই করে না। তারপর দেখানো হয় 6 বছর কেটে গেছে। চারজন বন্ধু সুইডেন আসে হাইকিং করতে, যেমনটা তারা ঠিক করেছিল। তারা আসলে এখানে আসতে চায়নি, কিন্তু তাদের মৃত বন্ধুর স্মৃতিতে তারা এখানে এসেছে। লিউক সবার থেকে বেশি হতাশ ছিল, কারণ সে মনে করত সে সেই দিন মলে তার বন্ধুর প্রাণ বাঁচাতে পারত। তারা তাদের বন্ধুকে স্মরণ করে ওয়াইন খায় এবং তারপর হাইকিং শুরু করে। পথে ডমের পা পিছলে যায় এবং সে আঘাতপ্রাপ্ত হয়, তাই তার পক্ষে সামনে হাঁটা কঠিন হয়ে পড়ে। তারা একটি শর্টকাট খোঁজে, যেটা মানচিত্রে পাওয়া যায় এবং সেটা একটি জঙ্গলের মধ্যে দিয়ে যায়। তারা ঠিক করে যে জঙ্গলের রাস্তা দিয়েই তারা এগোবে। লিউকের মন কু ডাকে এবং সে জঙ্গল দিয়ে যাওয়ার রিস্ক নিতে চায় না। সে ভাবে জঙ্গলে বিপদ হতে পারে এবং সে তার বন্ধুদের বলে আমাদের কারোর সাহায্যের জন্য অপেক্ষা করা উচিত। তার আহত বন্ধু ডম কিন্তু রাজি হয়ে যায় জঙ্গলের রাস্তা ধরতে। শেষমেশ তারা সেই পথেই এগোতে থাকে এবং কিছু দূর গিয়ে তারা একটি গাছের ডালে একটি মৃত প্রাণীর দেহ ঝুলতে দেখে। প্রাণীটিকে দেখে মনে হচ্ছিল সেটি কিছুক্ষণ আগেই মারা গেছে, কিন্তু তারা সেটিকে উপেক্ষা করে সামনে এগিয়ে যায়। তারা সেই গাছে একটি চিহ্নও দেখতে পায় এবং তা দেখে তারা আন্দাজ করে যে সম্ভবত জঙ্গলে কোনো শিকারী আছে যারা এই প্রাণীটিকে মেরেছে। কিছু দূর চলার পর তারা সামনে একটি কেবিন দেখতে পায় এবং সেটা দেখে তারা খুব খুশি হয়ে যায়, কারণ জঙ্গলে তখন ভারী বৃষ্টিপাত হচ্ছিল। তারা ভাবে এই কেবিনে গিয়ে তারা সাহায্য পেতে পারে। তারা কেবিনে পৌঁছায়, কিন্তু সেখানে তারা কাউকেই দেখতে পায় না এবং জায়গাটা তারা দেখে একেবারেই ফাঁকা। তারা জোর করে দরজা ভেঙে ভেতরে ঢোকে। লিউক তখন বাইরে থেকে একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায়, কিন্তু সেটিকে উপেক্ষা করে সে ভিতরে প্রবেশ করে। সে দরজা লক করে দেয় এবং তারা কেবিনের ভিতরে অনেক প্রাচীন জিনিস দেখতে পায়। মনে হয় এই জায়গার বাসিন্দারা অনেক আগেই এখান থেকে চলে গেছে। তারা সেই একই চিহ্ন দেখতে পায় যা তারা আগে সেই গাছে দেখেছিল এবং এক ভয়ঙ্কর দেখতে মাথাবিহীন মূর্তিও তারা দেখতে পায়। এগুলো দেখে তাদের মনে হয় যে কিছু তো একটা অস্বাভাবিক আছে এই কেবিনে। তবুও তারা বাধ্য হয় সেখানেই থেকে যেতে, কারণ বাইরে ভারী বৃষ্টিপাত হচ্ছিল। রাতে তারা ঘুমিয়ে পড়ে। রাতের অন্ধকারে হঠাৎ আকাশে একটি অদ্ভুত আলোয় লিউকের ঘুম ভেঙে যায় এবং সে অন্য বন্ধুদের জাগানোর চেষ্টা করে, কিন্তু তার বন্ধুদের ঘুম ভাঙে না। তাই লিউক একাই বাইরে যাচাই করতে যায়। সে দরজা খুলে সে দেখে যে সে যেন সেই মলে পৌঁছে গেছে যেখানে তার বন্ধু খুন হয়েছিল। হঠাৎ করেই লুক ঘুম থেকে জেগে ওঠে এবং বুঝতে পারে যে সে স্বপ্ন দেখছিল। সে দেখে যে সে কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে। তারপর সে নোটিস করে যে তার বুকে রক্তপাত শুরু হয়েছে এবং সে চারপাশে দেখে যে কি আসলে হলো তার সাথে। সে দেখে যে তার বুকে কোনো পশুর আঁচড়ের দাগ রয়েছে এবং সে আতঙ্কিত হয়ে ভিতরে ফিরে আসে। সে দেখে তার বন্ধুরাও তার মতোই আতঙ্কিত। দুই বন্ধু ঘাবড়ে গিয়েছিল আর লুক তাদের শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু তারা তাদের তৃতীয় বন্ধুকে খুঁজে পায় না। লিউক তাকে খুঁজতে বের হয় এবং দেখে যে তার বন্ধু সেই ভয়ানক মূর্তির সামনে নগ্ন অবস্থায় বসে আছে।
আছে এবং সেটিকে পুজো করছে। লিউক তাকে শান্ত করে এবং সবাই মিলে তাদের জিনিসপত্র গুছিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা ভয়ে সবাই চুপচাপ হয়ে গিয়েছিল, কিন্তু সামনে যেতে গিয়েই তারা আবারও গাছে সেই সমস্ত চিহ্ন দেখতে পায়। এই দৃশ্য দেখে তারা আরো ভয় পেয়ে যায় এবং এখন তারা এখান থেকে বেরিয়ে যাওয়ার প্ল্যান করে। মানচিত্র অনুযায়ী দক্ষিণ পশ্চিমে ছিল বাইরে যাওয়ার রাস্তা, কিন্তু ডম হঠাৎ করেই নতুন পথে হাঁটতে শুরু করে এবং সবাই বাধ্য হয়ে তার পিছনেই যায়। আগে যেতে যেতে লিউক তার বন্ধুদের আগের রাতের ঘটনার কথা বলতে শুরু করে, কিন্তু বাকিরা তাকে বলে যে সেই ঘটনাটি ভুলে যাক, কারণ সেটা কেবলমাত্র একটি দুঃস্বপ্ন ছিল। এরপর তারা সামনে এগিয়ে যায় এবং আরেকটা কেবিন দেখতে পায়, যেটা দেখতে আগের কেবিনটার মতোই ছিল, কিন্তু এবার তারা সেখানে প্রবেশ করে না, সেটাকে উপেক্ষা করে রাস্তায় এগিয়ে যায়। এতক্ষণে তারা গভীর জঙ্গলের ভেতরে ঢুকে গেছে। তখন ডমের পায়ে ব্যথা শুরু হয় এবং সে বসে পড়ে। সে বলে, তোমরা সবাই এখানে একটু অপেক্ষা করো। তবে তাদের একজন জোর দিয়ে বলে, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই জঙ্গল ছেড়ে বেরিয়ে যেতে হবে। এখানে থাকার ব্যাপারটা আমার খুব একটা ভালো লাগছে না। লিউক চারিদিকে তাকাতে থাকে যদি কোনো রাস্তা খুঁজে পাওয়া যায়। হঠাৎ কিছু দূরে সে একটি অদ্ভুত জিনিস নড়তে দেখে, যেটা দেখে সে ভয় পেয়ে যায়। সে দৌড়ে গিয়ে তার বন্ধুদের বলে সে একটা অদ্ভুত জিনিস দেখেছে। সে বলে ওখানে কিছু একটা নড়ছিল, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না। লিউক তখন নিজের বুকের সেই অদ্ভুত আঁচড়ের দাগটি দেখায় প্রমাণ হিসাবে। তখন ডম বলে, তুমি হয়তো এই জঙ্গলেই হাঁটার সময় কোনো এক গাছের সাথে ধাক্কা খেয়ে এই আঘাত পেয়েছো। ডম এরপর লিউকের সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে, কারণ সে ভাবে যে লিউক সবাইকে ভয় দেখাচ্ছে। তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় আর লিউক রাগ করে নিজের ব্যাগ নিয়ে চলে যায়। তারপর বাকিরাও তাদের ব্যাগ নিয়ে তার পিছনে হাঁটতে থাকে। চলতে চলতে তারা মাটির নিচে কিছু একটা পোতা অবস্থায় খুঁজে পায়। সেটা টেনে তুললে তারা দেখে ওটা একটা ক্যাম্পিং টেন্ট। টেন্টের ভিতরে তারা একটি ব্যাগ খুঁজে পায়, যার মধ্যে একটি ওয়ালেটও ছিল। ওয়ালেটের ভিতরে একটি ছবি এবং একটি ক্রেডিট কার্ড পাওয়া যায়, যার এক্সপায়ার ডেট ছিল 1984। তারা বুঝতে পারে সম্ভবত এই পরিবার 1984 সালে এখানে এসেছিল। পরে তারা এখানেই মারা যায়। এরপর তারা সবাই বুঝে যায় যে এই জঙ্গলে নিশ্চয়ই কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। লিউকের সবথেকে কাছের বন্ধু বলে, চলো এখান থেকে যত দ্রুত সম্ভব আমরা বেরিয়ে যাই, কিন্তু ততক্ষণে রাত নেমে যায়। তাই সবাই সিদ্ধান্ত নেয় যে এখানেই তারা তাঁবু ফেলে রাত কাটাবে। তারা টেন্ট লাগিয়ে ঘুমিয়ে পড়ে। রাতে লিউক আবার সেই একই দুঃস্বপ্ন দেখে, যেখানে তার বন্ধুর মৃত্যু হয়েছিল। সেই দুঃস্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। তখন সে দেখতে পায় টেন্টের বাইরে তার একটি বন্ধু চিৎকার করছে। সে বেরিয়ে দেখে যে তার ওই বন্ধু টেন্টে নেই। লিউক দেখে তার বন্ধুর টেন্ট ছেঁড়া এবং সে নিজেও উধাও হয়ে গেছে কোথাও। সে তৎক্ষণাৎ অন্য বন্ধুর কাছে গিয়ে জানতে চায় সে কোথায় গেছে। তার বন্ধু কাঁদছিল এবং খুব চিন্তিত ছিল। সে জানায় যে তাদের বন্ধুকে একটি দৈত্যকার মানুষ ধরে নিয়ে গেছে। তারা কথা বলছিল এবং এমন সময় জঙ্গলের ভিতর থেকে তাদের ওই বন্ধুর চিৎকার ভেসে আসে। তারা সেই আওয়াজের দিকে দৌড়ে যায়, কিন্তু সেখানে পৌঁছে কিছুই দেখতে পায় না। তারা এরপর যখন টেন্টে ফিরতে চায়, ততক্ষণে তারা অনেক দূর চলে এসেছে এবং আর ফিরে যেতে পারে না, কারণ তারা জঙ্গলের মধ্যে রাস্তা হারিয়ে ফেলেছে। সকাল হতে তারা দেখে যে তাদের ওই বন্ধুটির মৃতদেহ একটি গাছে ঝুলছে, যেভাবে আগের সেই প্রাণীর দেহটি ঝুলছিল। তাদের বন্ধুর এই অবস্থা দেখে তারা ভীষণ ভয় পেয়ে যায়। তাদের অবস্থা আরো খারাপ হয়ে যায়। তারা সেই দেহ নিচে নামিয়ে আনে এবং মানচিত্র খুঁজে বের করার চেষ্টা করে, কারণ সেই বন্ধুর কাছেই এই জঙ্গলের মানচিত্র ছিল। তারা মানচিত্র তার কাছে খুঁজে পায় না। তখন লিউকের এক বন্ধু বলে, আমাদের তার মৃতদেহ এভাবে ফেলে রাখা উচিত নয়, আমি এখানেই থাকবো তার দেহের সঙ্গে। ডম তাকে এটা করতে নিষেধ করে এবং তারা মিলে তার বন্ধুর মৃতদেহ কিছু কাঠ দিয়ে ঢেকে সামনে এগোতে থাকে। এগোতে এগোতে তারা বুঝতে পারে সমস্যা শুরু হয়েছিল সেই কেবিনে প্রবেশ করার পর থেকেই। পথে তারা একটা জলাশয় পায় এবং সেখান থেকে তারা পানি খায়। তারা সেখানে একটি বালতিও দেখতে পায় এবং সেখানে মানুষের পায়ের ছাপও দেখতে পায়। তারা অনুমান করে যে কাছাকাছি হয়তো কোনো মানুষের বাস আছে। তারা সেই পায়ের ছাপ ধরে এগোতে থাকে। হাঁটতে হাঁটতে তারা ক্লান্ত হয়ে পড়ে এবং কিছুক্ষণ বিশ্রাম নেয়। লিউক তখন একটি পাহাড়ের চূড়ায় উঠে দেখে যদি জঙ্গল থেকে বেরোনোর রাস্তা দেখা যায়। সে দেখে যে তারা প্রায় জঙ্গল ছাড়িয়ে এসেছে। এটা দেখে সে খুব খুশি হয় এবং বন্ধুদের কাছে দৌড়ে যায় এটি জানাতে, কিন্তু সেখানে গিয়ে দেখে একটি ভয়ঙ্কর প্রাণী তার বন্ধুকে ধরে নিয়ে যাচ্ছে। লিউক
লিউক এটা দেখে খুব ভয় পেয়ে যায় এবং পালাতে চেষ্টা করে, কিন্তু একটি গাছে ধাক্কা খেয়ে পড়ে যায়। তখন সে আবার সেই মলের দৃশ্য দেখতে পায়, কিন্তু এবারও সেটি ছিল একটি স্বপ্ন। জেগে উঠে সে ডোমকে দেখে এবং ডোমের কাছে এগিয়ে যায়। লিউক বলে, আমাদের বন্ধুকে একটা ভয়ঙ্কর প্রাণী ধরে নিয়ে গেছে এবং সেটা এত তাড়াতাড়ি দৌড়াচ্ছিল যে আমি তাকে দেখতেও পাইনি ভালো করে। তারা দুজনেই খুব ভয় পেয়ে যায়, কিন্তু সাহস করে ঠিক করে যে তারা এখান থেকে পালাবে। ওরা দুজন সামনে এগোতে থাকে এবং একটা রাস্তা দেখতে পায় যেটার চারপাশে মশাল জ্বলছিল। তারা সেখানে তাদের আরেক বন্ধুর মৃতদেহ একটি গাছে ঝুলতে দেখে। সেটাও ঠিক আগের মতনই ছিল। আগে যাদের মরদেহ গাছে ঝুলতে দেখা গিয়েছিল ঠিক তেমনই। এই দৃশ্য দেখে তারা দুজন খুব ভয় পেয়ে যায়, কিন্তু তারা তবুও সাহস করে সামনে এগিয়ে যায় এবং একটি কেবিনে পৌঁছে যায়। সেখানে কেউ একজন লুকের উপর আক্রমণ করে। যখন তার জ্ঞান ফেরে সে দেখে সে এবং ডম দুজনেই রশি দিয়ে বাঁধা রয়েছে। লুক কেবিনের ভেতর থেকে একটি গর্ত করে বাইরে তাকায় এবং দেখে কেবিনের বাইরে অনেকগুলি উপজাতি সম্প্রদায়ের মানুষ রয়েছে। লুক এটা ডমকে জানায় এবং ডম এটা শুনে আরও ভয় পায়। ডম তখন একটা টেবিলের গ্লাস ভেঙে ফেলে এবং লুককে বলে তার রশি কেটে দিতে, কিন্তু তার কিছু করার আগেই একটি বুড়ো মহিলা উপজাতির লোকেদের সঙ্গে ঘরে প্রবেশ করে। তার চেহারা ছিল খুবই ভয়ঙ্কর। বুড়ি মহিলা লুকের কাছে এসে তার বুকের আঘাতটি দেখে। সে লুককে পানি খাওয়ায় এবং নিজের শরীরের চিহ্ন তাকে দেখায়। তারপর সে ডমের দিকে এগিয়ে যায়, কিন্তু তাকে পানি না খাইয়েই সেখান থেকে চলে যায়। লুক তাকে বলে ডমকেও পানি দিন, কিন্তু মহিলা সেই কথা উপেক্ষা করে সেখান থেকে চলে যায়। তারপর সে একজন লোককে নির্দেশ দেয় ডমকে আমার কাছে নিয়ে এসো। তারা ডমকে কেবিনের বাইরে নিয়ে যায়। লুক তখন ডমের আর্তচিৎকার শুনতে পায়। সেই উপজাতির এক মেয়ে লুকের কাছে আসে এবং বলে তোমার বন্ধুকে বলি দেওয়া হবে। তারা ডমকে আবার কেবিনে নিয়ে রাখে, কিন্তু তখন তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কারণ তাকে প্রচুর নির্যাতন করা হয়েছিল। ডম বলে তারা আমাকে মেরে ফেলবে, কিন্তু তুমি আমাকে প্রতিশ্রুতি দাও যে যখন তুমি এখান থেকে পালাতে পারবে তখন তুমি এই কেবিনে আগুন লাগিয়ে দেবে। সকালে তারা ডমকে একটি খুঁটির সাথে বেঁধে ফেলে এবং সেই ভয়ঙ্কর প্রাণী আসার অপেক্ষা করতে থাকে। লুক তখন কেবিনের ভিতর তার রশি খোলার চেষ্টা করছিল। এরই মধ্যে সেই প্রাণী জঙ্গল থেকে বেরিয়ে আসে এবং তার প্রবেশের সাথে সাথে উপজাতির লোকেরা মাটিতে মাথা নত করে দেয়। লুক নিজের হাতের রশি খুলে ফেলে। এই সময় ডম তার স্ত্রীকে দেখে, কিন্তু সেটা আসলে ছিল সেই প্রাণী যে তার স্ত্রীর রূপ ধারণ করেছিল। সেই প্রাণী ডমকে তুলে নিয়ে যায় এবং পরে তাকে একটি গাছে ঝুলিয়ে দেয় মেরে, ঠিক আগের মতো। এইভাবেই ডমেরও মৃত্যু হয়। লুককে আবার দেখানো হয় এবং তখন সেই উপজাতির মেয়েটি তার কাছে আসে। লুক তাকে বলে যে ডমের মৃতদেহ নিচে নামাও, কিন্তু সেই মেয়েটি বলে আমরা মৃতদেহ ছুঁই না। লুক তখন তাকে সেই ভয়ঙ্কর প্রাণী সম্পর্কে জিজ্ঞাসা করে। সেই মেয়েটি বলে ওটা হলো ফরেস্ট গড, অরণ্যের দেবতা। সে অনেক দিন ধরেই এখানে বাস করছে। সে আমাদের ক্ষতি করেনি কখনো, তাই আমরা তাকে আমাদের ঈশ্বর হিসাবে মানি। তুমি আমাদের গোষ্ঠীর একজন হয়ে গেছো, কারণ তোমার বুকে যে চিহ্ন আছে সেটা আমাদের গোষ্ঠীর চিহ্ন। এখন থেকে তোমাকে আমাদের সঙ্গেই এখানে থাকতে হবে। আমাদের গোষ্ঠী প্রতি বছর এই ফরেস্ট গডের পুজো করে। এই ফরেস্ট গড যারা জঙ্গলে ট্যুর করতে আসে তাদের শিকার করে এবং তাদের মধ্যেই একজনকে বেছে নেয় যাতে সে আমাদের সঙ্গে এই অরণ্যে থেকে যায়। এইবার সে তোমাকে বেছে নিয়েছে। তোমার বুকের ওপরের চিহ্নটি আমাদের গোষ্ঠীর চিহ্ন। যে এই প্রাণীর পুজো করে তার সকল ইচ্ছা পূর্ণ হয় এবং তাকে অমর করে দেওয়া হয়। বিনিময়ে আমাদের এই প্রাণীকে মানব বলি দিতে হয়। লোক জিজ্ঞাসা করে এই অরণ্যের দেবতা আমাকেই বেছে নিল কেন? মেয়েটি বলে তোমার ভেতরে যন্ত্রণা আছে, অপরাধ বোধ আছে। এই ধরনের মানুষদেরই ফরেস্ট গড বেছে নেয়। আজ রাতে তোমার ওপরে একটি রিচুয়াল হবে। তোমাকে তার সামনে মাথা নিচু করতে হবে। যদি তুমি তা না করো তাহলে তোমাকেও মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হবে। লুক এটা শুনে হতবাক হয়ে যায় এবং মেয়েটি সেখান থেকে চলে যায়। তারপর লুক কোনোভাবে কেবিনের ওপরের ঘরে চলে যায়। সে দেখে অনেক মৃতদেহ সেখানে রাখা রয়েছে। সেগুলো সব শুকিয়ে গেলেও তারা জীবিত ছিল, কারণ ফরেস্ট গডের কারণে তারা অমর হয়েছিল। লুক সেই মৃতদেহগুলোতে আগুন ধরিয়ে দেয় এবং বাইরে চলে আসে। বুড়ি মহিলা তাকে দেখে ফেলে, কিন্তু লুক তাকে ঘুষি মেরে অন্য ঘরে চলে যায়। সেখানে সে একটি বন্দুক পায় এবং যে লোক তার পথ আটকে দেয় তাকেই সে গুলি করে মেরে ফেলে।
ফেলে। এরপর সে দেখে সেই প্রাণী উপজাতির মেয়েটিও মেরে ফেলেছে, কারণ সে লুককে সবকিছু বলে ফেলেছিল যা নিয়মের বিরুদ্ধে ছিল। লুক এখন অন্য দরজা দিয়ে বেরিয়ে যায় এবং প্রাণীটির উপরে গুলি চালায়, কিন্তু তাতে কোনো প্রভাব পড়ে না। এটা দেখে সে ভয় পেয়ে যায় এবং দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে আবার সেই মলের ভিশন দেখতে পায়, যার ফলে সে ঠিকমতো দৌড়াতে পারে না এবং প্রাণীটি তাকে ধরে ফেলে। সে লুককে তুলে নিয়ে মাটিতে আছাড় মারে। তারপর সে লুকের মাথায় হাত রেখে রিচুয়াল শুরু করে। লুক তখন পাশে একটি কুঠার দেখতে পায় এবং সেটি দিয়ে প্রাণীটিকে আঘাত করে। সে কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায় এবং কিছু দূর এগিয়ে জঙ্গলের প্রান্তে পৌঁছে যায়। এইভাবেই লুক জঙ্গল থেকে সফলভাবে বেরিয়ে আসে। আমরা দেখতে পাই যে সেই প্রাণীটি জঙ্গলের বাইরে আসে না, তার মানে প্রাণীটি জঙ্গলের মধ্যেই থাকে এবং জঙ্গলের সীমানার বাইরে সে বেরোয় না। তাই সে জঙ্গলের ভিতর থেকেই চিৎকার করতে থাকে। লুক সামনের দিকে এগিয়ে যায় এবং সে অনেক গাড়ি দেখতে পায়, তার মানে সে জনবহুল এলাকায় পৌঁছে গেছে। এবং এরই সঙ্গে সিনেমার গল্পটি এখানেই শেষ হয়ে যায়। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।